নমস্কার বন্ধুরা, বি অ্যান্ড কে মোটিভেশন টিভির একটি নতুন ভিডিওতে আবারও আপনাদের স্বাগত। আপনি যদি ঘরোয়া প্রতিকারের জন্য ক্যাস্টর অয়েল ব্যবহার করেন, তাহলে আমি চাই আপনি যেন এই ভিডিওটির মাধ্যমে একটি কয়েনের দুই দিকই বুঝতে পারেন। অর্থাৎ ক্যাস্টর অয়েলের শুধু উপকারিতা নয়, এর অপকারিতাগুলি জানাও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লোকেরা এর উপকারিতা সম্পর্কে এমন ভিডিও তৈরি করে যেন ক্যাস্টর অয়েলের চেয়ে ভালো আর কিছু নেই। কিন্তু আপনি যদি এমন একটি বৈজ্ঞানিক ভিডিও নিয়ে আলোচনা করেন যা আসলে রোগীর উপকারের জন্য তৈরি করা হচ্ছে, তাহলে রোগীকে সঠিক উপায়ে এর উপকারিতা এবং অসুবিধাগুলি জানানো খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে আমি আশা করব আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে প্রথমেই এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাস্টর অয়েল কি। দেখুন, ক্যাস্টর অয়েল মূলত একটি ক্যাস্টর উদ্ভিদ, যাকে আমরা রেসিনেন্স কমিউনস বলি। এটি সেই গাছের বীজ পিষে বের করা তেল। এই তেলটি উপকারী কারণ বৈজ্ঞানিক সম্প্রদায় বিশ্বাস করে যে এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ওমেগা 6 এবং ওমেগা 9 নামক ফ্যাটি অ্যাসিড রয়েছে। তবে এর সাথে সাথে এতে রিসিন নামক একটি বিষাক্ত পদার্থ রয়েছে। তো যখনই ক্যাস্টর অয়েল তৈরি করা হয়, তখন এটি গরম করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে এতে উপস্থিত রিসিন নামক বিষাক্ত পদার্থের পরিমাণ কমে যায়। কিন্তু আপনি যে ক্যাস্টর অয়েলের বোতলটি কিনে আনেন, হয়তো আপনিও জানেন না যে এটি বানানোর সময় সঠিকভাবে গরম করা হয়েছে কিনা। যদি এটি সঠিক অনুপাতে গরম করা না হয় বা সঠিক তাপমাত্রায় গরম করা না হয়, তাহলে রিসিন নামক বিষাক্ত পদার্থটি এতে উপস্থিত থাকে এবং এর ফলে আপনি যে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হন, এটি এরই কারণ হয়ে থাকে। তাহলে আসুন এবার ক্যাস্টর অয়েলের উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। আপনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারটি পাবেন তা হলো এটি প্রদাহ বিরোধী, অর্থাৎ পেট পরিষ্কার করার জন্য অত্যন্ত কার্যকরী। যদি আপনার পেট পরিষ্কার না থাকে, আপনি অনেক দিন ধরে কষ্ট পেয়ে থাকেন, আপনি অনেক প্রতিকার গ্রহণ করেছেন কিন্তু পেট পরিষ্কার হচ্ছে না, এর কারণে আপনি ওষুধ খাওয়ার অভ্যাসে জড়িয়ে গেছেন। যদি ওষুধ না খান, তাহলে পেট একেবারেই পরিষ্কার হয় না। তাহলে এমন অবস্থায় যদি আপনি হালকা গরম দুধের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে পান করেন, অথবা যদি আপনি নর্মাল হালকা গরম জলের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে পান করেন, তাহলে আপনার পেট পরিষ্কার হতে শুরু করবে। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, কারণ ক্যাস্টর অয়েল একটি উদ্দীপক। এটি অন্ত্রে পৌঁছানোর পর তাকে উদ্দীপিত করে, অর্থাৎ এটি থেমে থাকা মল এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা করা হয়েছে, যার পরে এই ক্যাস্টর অয়েল রেচক হিসাবে ভালোভাবে ব্যবহার করা শুরু হয়েছে। 2011 সালে টার্কিতে এই গবেষণাটি করা হয়েছিল। টার্কিতে যে রিসার্চের বিষয় ছিল সেটি হলো অনেকেই 10 বছরেরও বেশি সময় ধরে এতে ভুগছিলেন। যখন তাদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ক্যাস্টর অয়েল দেওয়া হয় এবং প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন ধরে দেওয়া হয়, তখন দেখা যায় 80%-রও বেশি রোগীর পেটে গর্জন কমতে শুরু করেছে। তাদের মল সহজেই বের হতে শুরু করেছে। মলত্যাগের জন্য প্রয়োজনীয় যে চাপ দিতে হতো সেটি কমে গেছে এবং মলদ্বারের ফলাভাবও কমে গেছে। তাই এর ফলাফল খুবই উৎসাহব্যঞ্জক এবং তারপর থেকে বৈজ্ঞানিক সম্প্রদায় এটিকে উদ্দীপিত করতে শুরু করে। ক্যাস্টর অয়েল থেকে আমরা যে দ্বিতীয় উপকারটি পাই তা হলো ময়শ্চারাইজিং প্রভাব। অর্থাৎ যদি আপনার ত্বকে প্রচুর চুলকানি হয়, শুষ্কতা থাকে, তাহলে আপনি যদি এটি ময়শ্চারাইজার হিসাবে বিশেষ করে শীতকালে আপনার শরীরে ব্যবহার করেন এবং আপনার শরীরকে সূর্যের আলোতে প্রকাশ করেন, তাহলে আপনার চুলকানি অনেক কমে যাবে। যদি আপনার ত্বক শুষ্ক হয়ে যায়, তাহলে এটি খুবই ভালোভাবে ময়শ্চারাইজ হবে। বাজারে পাওয়া যায় এমন অনেক মেকআপ এবং কসমেটিক্সে ক্যাস্টর অয়েল ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনি যদি ভালো মানের ক্যাস্টর অয়েল ব্যবহার করেন, তাহলে আপনি এর থেকে দারুণ সুবিধা পাবেন। এবার ক্যাস্টর অয়েলের তৃতীয় যে উপকারটি খুবই গুরুত্বপূর্ণ, তা হলো বার্ধক্য রোধক প্রভাব। দেখুন, পুরুষ হোক বা মহিলা, যাদের মুখে দাগ, বলিরেখা, সূক্ষ্মরেখা দেখা দিতে শুরু করেছে এবং ত্বকের শুষ্কতার সাথে এই সমস্ত কিছু ঘটছে, তাহলে আপনি যদি ক্যাস্টর অয়েল অন্য কোনো তেলের সাথে মিশিয়ে ব্যবহার করেন এবং নিয়মিত মাসাজ এবং ময়শ্চারাইজিং করেন, তাহলে আপনি খুব ভালো অ্যান্টি এজিং প্রভাব দেখতে পাবেন। এই প্রভাব কখনো কখনো বাজারে পাওয়া অন্যান্য তেলের চেয়ে ভালো, তবে এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়ে। এখন এই উভয় সুবিধা উন্নত করার জন্য, অর্থাৎ ত্বকের ময়শ্চারাইজিং প্রভাব এবং অ্যান্টি এজিং প্রভাব, সর্বদা অন্য কোনো ভালো তেলের সাথে
কাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করতে ভুলবেন না। আর যখনই আপনি এটি ব্যবহার করতে চান তখনই একটু গরম করার পর অন্য তেলের সাথে মেশাবেন। তাহলে সেটি কোন তেল হতে পারে? সেটি বাদাম তেল হতে পারে, সেটি জোজোবা তেল হতে পারে, সেটি নারকেল তেলও হতে পারে। ক্যাস্টর অয়েলের চতুর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এটি ব্যথা উপশমকারী হিসাবে কাজ করে। যদি আপনি শীতকালে জয়েন্টের ব্যথায় ভুগতে থাকেন, বিশেষ করে যদি আপনি হাঁটুর ব্যথায় ভুগে থাকেন, তাহলে আমি আপনাকে বলি যে ক্যাস্টর অয়েল দিয়ে মাসাজ করলে ব্যথায় খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এর ফলাফল সরিষার তেল দিয়ে করা মাসাজের চেয়ে ভালো প্রমাণিত হবে। আমি কেন এটা বলছি? এর পিছনে দুটি গবেষণা আছে। প্রথম গবেষণায় যা ঘটেছিল তা হলো রোগীদের দিনে 3 বার ক্যাস্টর অয়েলের ক্যাপসুল দেওয়া হতো নিয়মিতভাবে প্রায় 21 দিন ধরে, এবং বিশ্বাস করুন 90%-রও বেশি রোগী ব্যথায় উপশম পেয়েছিলেন। এখন এখানে প্রশ্ন হলো যে সেই সমস্ত রোগী কেবল ক্যালসিয়ামের অভাবের কারণে ব্যথায় ভুগছিলেন, তারা অস্টিও আর্থাইটিসে ভুগছিলেন, এবং যখন তাদের ক্যাস্টর অয়েল দেওয়া হয়েছিল তখন তাদের সকলেরই উন্নতি দেখা যায় এবং কোনো সমস্যার সম্মুখীন হয়নি। এখানে ডোজ খুব সীমিত রাখা হয়েছিল এবং সেই কারণেই ফলাফল আরও ভালো দেখা দিয়েছিল। দ্বিতীয় গবেষণাটি আরও ভালো ছিল। দ্বিতীয় গবেষণায় যা করা হয়েছিল তা হলো হাঁটুর ব্যথায় ভুগছেন এমন রোগীদের একটি কাজ করতে বলা হয়েছিল। কিছু লোকেদের ক্যাস্টর অয়েল দিয়ে তাদের জয়েন্ট ম্যাসাজ করার কথা বলা হয় এবং কিছু লোকেদের জয়েন্টে সেক লাগানোর কথা বলা হয়। শীতকালে জয়েন্টগুলির ক্ষেত্রে এমনটিই ঘটে। তাই আপনি যদি সেক লাগান বা ক্যাস্টর অয়েল দিয়ে ম্যাসাজ করেন তাহলে আপনি জানতে পারবেন কোনটির প্রভাব ভালো। এবং বাস্তবে যারা ক্যাস্টর অয়েলের সেকের পরিবর্তে ক্যাস্টর অয়েল দিয়ে ম্যাসাজ করেছেন তারা ব্যথায় ভালো ফলাফল পেয়েছেন। এই দুটি গবেষণায় চমৎকার এবং বৈজ্ঞানিক সম্প্রদায়ের জনপ্রিয়। আপনি যদি চান তাহলে আপনি এটি নেটেও সার্চ করতে পারেন। এর থেকে প্রাপ্ত ফলাফলের পর ক্যাস্টর অয়েলের ব্যথা উপশম ওষুধ হিসাবে প্রচুর পরিমাণে ব্যবহার শুরু হয়। এবার পঞ্চম যে ভূমিকাটি হলো তা হলো ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনার চুল পড়ে যাচ্ছে, চুলের গোড়া ভেঙে যাচ্ছে, চুলের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, খুশকি হচ্ছে, মাথার ত্বকে চুলকানি হচ্ছে এবং আপনি প্রচুর তেল ব্যবহার করছেন কিন্তু চুল পড়া বন্ধ হচ্ছে না, তাহলে এমন অবস্থায় যদি আপনি সঠিক পরিমাণে ক্যাস্টর অয়েল ব্যবহার করেন, অন্য কোনো তেলের সাথে মিশিয়ে ব্যবহার করেন এবং বিশেষ করে গরম করার পরে ব্যবহার করেন, তাহলে আপনার চুলে খুব ভালো ফলাফল দেখতে পাবেন। ক্যাস্টর অয়েল যেমন উপকারী তেমন কখনো কখনো এটি অনেক ক্ষতিরও কারণ হতে পারে। তাই যখন আপনি ক্যাস্টর অয়েলের বোতল আনবেন, প্রথমে সেই ক্যাস্টর অয়েলটি একটি খোলা প্যানে রেখে একটু গরম করার চেষ্টা করুন। অবশ্যই একবার চটকাবেন, তারপর ঠান্ডা করে সংরক্ষণ করুন, কারণ আপনিও জানেন না যে বোতলে যে তেল আসছে তা গরম করে সঠিকভাবে তৈরি করে বোতলে রাখা হয়েছে কিনা। কারণ যদি সেই বিষাক্ত পদার্থের রিসিন এর ভিতরে থাকে তাহলে এটি আপনার ত্বকের ওপর অ্যালার্জির রিয়াকশন সৃষ্টি করতে পারে। যদি এটি আপনার ত্বকে অ্যালার্জির রিয়াকশন সৃষ্টি করে তাহলে এর থেকে কি হবে? আপনার ত্বকে ফুসকুড়ি হতে পারে, চুলকানি হতে পারে, ত্বক লাল হয়ে যেতে পারে। অনেক রোগীর ক্ষেত্রে দেখা গেছে যে ত্বক কালো হয়ে যায়, তীব্র চুলকানি হয় এবং শরীরের ভিতরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়। রোগীদের মধ্যে আমবাতের মতো লক্ষণও দেখা গেছে। এখন দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করা যাক। এটি প্রয়োগ সম্পর্কে ছিল। এখন আমরা এটি পান করার বিষয়ে কথা বলবো। আপনি যদি ক্যাস্টর অয়েল পান করতে চান তাহলে সাবধানে জেনে রাখুন যে আপনি যদি নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি ক্যাস্টর অয়েল পান করেন বা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পরিমাণে ক্যাস্টর অয়েলের ক্যাপসুল গ্রহণ করেন তাহলে পেটে ব্যথা হতে পারে, আপনার বমি বমি ভাব হতে পারে এবং কখনো কখনো রোগীদের লুজ মোশন হতে পারে, যা দীর্ঘ সময় বন্ধ না হওয়া লুজ মোশন হতে পারে। কখনো কখনো এমন কিছু ঘটনাও পাওয়া গেছে যে অ্যালার্জির প্রতিক্রিয়ার কারণে শ্বাসকষ্ট হয়, রোগীরা মুখে অস্বস্তি এবং শ্বাসরোধও অনুভব করেন। আমি আপনাকে যে বিষয়গুলো বলছি তা যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন তাহলে আপনি বৈজ্ঞানিকভাবে লেখা নিবন্ধগুলিতে মুদ্রার উভয় দিকই সর্বত্র দেখতে পাবেন। এখন যদি আমরা সেই সব রোগীদের জন্য ডোজ সম্পর্কে আলোচনা করি যারা ভালো প্রভাবের জন্য ক্যাস্টর অয়েল পান করতে চান, তাহলে জেনে রাখুন ক্যাস্টর অয়েলের সঠিক ডোজ হলো 5 ml থেকে 15 ml এবং সর্বাধিক 20 ml হওয়া উচিত। আপনি যদি 20 ml এর বেশি ক্যাস্টর অয়েল গ্রহণ করেন তবে আপনি এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। এবং যারা ক্যাস্টর অয়েল ত্বকে প্রয়োগ করতে চান তারা প্রথমে বোতলে থাকা ক্যাস্টর অয়েল
গরম করে চটকে ফেলুন এবং প্রয়োগ করার আগে এটি অন্য কোনো তেল যেমন বাদাম তেল, জোজোবা তেল বা নারকেল তেলের সাথে মিশিয়ে ত্বকের একটি ছোট্ট অংশে লাগান এবং দেখুন আপনার কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা। এটি প্রায় 6 ঘন্টা রেখে দিন এবং তারপরে শরীরের বাকি অংশে লাগান। যদি আপনি এটি ব্যথা উপশমকারী তেল হিসাবে ব্যবহার করতে চান তাহলে প্রথমে এটি ত্বকের একটি ছোট্ট অংশে লাগান এবং দেখুন ত্বকের কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা। তারপরেই আপনার জয়েন্টগুলিতে মাসাজ করুন। তাহলে আমি আশা করছি এই ভিডিওতে আমি আপনাকে যে তথ্য দিয়েছি তা আপনার সুবিধার জন্য একেবারে স্ফটিকের মতো পরিষ্কার ছিল। দেখুন, ভিডিওটি বৈজ্ঞানিক এবং আপনার সুবিধার জন্য এই ভিডিওতে প্রদত্ত সমস্ত তথ্য ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তাই যাদের চিকিৎসা ক্ষেত্রের সাথে সামান্য যোগাযোগ আছে, যদি আপনি সেখানে লেখাগুলো পড়েন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই ভিডিওগুলো সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে যাতে সঠিক তথ্য তাদের কাছে পৌঁছাতে পারে। যারা কোনো ওষুধ খান বা অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্যাস্টর অয়েল ব্যবহার করা উচিত নয়। সঠিক ডোজ এবং উপযুক্ত গ্রহণ নির্ধারণের জন্য অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।